আসলে কি জানেন, কুড়াল হাতে থাকা কাঠুরে কি বৃক্ষের আত্মচিৎকার শুনতে পায়? একটা কাঠুরি যখন একটা কাঠ কাটতে যায় কিংবা গাছ কাটতে যায়, ওই কাঠুরি তখন ওই গাছের চিৎকারটা শুনতে পায় না। যখন মানুষের বোবা কান্নাটা শুরু হয়, তখন দুনিয়ার কোনো মানুষই কাউকেই বোঝানো যায় না যে মানুষটার মধ্যে বোবা কান্না শুরু হয়েছে। সেই জিনিসটা অন্য কেউ বুঝতে পারে না। আসলে আমরা আমাদের যে সমস্যাগুলো আমাদেরই সলভ করতে হয়, আমরাই সেই কষ্ট পাই। হয়তো প্রিয় মানুষটার জন্য, হয়তো বা পরিবারের জন্য, হয়তো বা অন্য মানুষের জন্য। এই কথাটা কেন বললাম দেখেন, যে কুড়াল হাতে থাকা কাঠুরি যখন দাঁড়িয়ে থাকে গাছ কাটার জন্য, গাছের আত্মচিৎকারটা কানে আসে না। আর কানে না আসার কারণে সেই কাঠুরিয়া বুঝতেও পারে না যে তার কতটা কষ্ট হইতেছে। কিন্তু দেখেন, নিজের জায়গায় দাঁড়ান, ওই কাঠুরি যখন যেই কাজের জন্য গাছ কাটবে সে কিন্তু ওটা ঠিকই করতেছে। ঠিক তেমন আমরা কিছু মানুষ আছি, আমাদের প্রিয় মানুষ আমাদের বোবা কান্না, আমাদের কষ্টটা অনুভব করতে পারে না, ঠিক ওই কাঠুরির মতন। আমাদেরকে দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছে, আমাদের দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। অনেকবার বলেছি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি এটা করলে আমার খুব কষ্ট হয়, তুমি কিছু করলে আমি থাকতে পারবো না। কিন্তু সে দিনের পর দিন অবহেলা। আমরা সেই গাছের মতোই। আমাদের যে চিৎকার, আমাদের যে আত্ম মানে হাহাকার, এই জিনিসটা প্রিয় মানুষের কানে পৌঁছায় না। এর জন্য কি জানেন, আমাদের বোবা কান্না, আমাদের দুঃখ, আমাদের কষ্ট বোঝার মতন কেউ নেই। নিজের কষ্ট নিজেরই করতে হয় এবং নিজের দুঃখ নিজেই পেতে হয়। আর যখন কোনো একটা সময় দাঁড়িয়ে বলি কষ্ট পাওয়া যাবে না, কিন্তু তখন এক সময় দেখা যায় বেশি কষ্ট পাইতে হয়। মানুষ যখন ঠগায় তখন মনে করেন এতটা কষ্ট লাগে বলার বাহিরে।